নমস্কার। শিবাজিদার আড্ডাখানায় সবাইকে হার্দিক স্বাগত। আড্ডা, আমার কথা, তোমার কথা, সবার কথা। আজকে শান্তনু রায়ের কথা। আমি আবেগের বশে যখন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলি, পরবর্তীতে এই সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে থাকতে খুব অসুবিধা হয়। কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে খুব দূরের অবস্থা সম্পর্কে ভাবার অবকাশ থাকে না। ফলে অনেক কাজ হয় না। আবেগকে কন্ট্রোল করার উপায় কি এবং চটজলদি কোনো সিদ্ধান্ত নেবার উপায় কি? ধন্যবাদ। যারা নিজের জীবনে প্র্যাকটিস করছেন, এই অসুবিধেগুলো তাদের হয়। তো প্রথম কমেন্টের যে প্রথম অংশ, যে আবেগের বশে করে ফেলি ইত্যাদি ইত্যাদি, এ বিষয়ে তো আমরা আলোচনা করেছি। এখানে একটিই কথা বলার আছে, যদি গোড়ায় গলদ থাকে তবে আগায় বলদ ফলিবে। আবেগের বশে যা যা করবে তার ফল যা যা হবার তাই তাই ভুগতে হবে। এবারে মূল প্রশ্ন দুটি। এক, আবেগকে নিয়ন্ত্রণ করার উপায় কি? দুই, কিভাবে আমি চটজলদি সিদ্ধান্ত নিতে পারবো? আমি ইংরেজিতে দুটো কথা বলি। একটা হচ্ছে রিঅ্যাকশন, একটা হচ্ছে রেসপন্স। এই দুটোর মধ্যে কিন্তু একটা মৌলিক ভাবগত পার্থক্য আছে। আমরা বেশিরভাগ সময়েই রিঅ্যাক্ট করি। রিঅ্যাক্ট করি মানে তাৎক্ষণিক আবেগের বশে আমরা আমাদের প্রতিক্রিয়াটা দিই। এই তাৎক্ষণিক আবেগের বশবর্তী হয়ে না না করে, মানে তাৎক্ষণিক আবেগের বশবর্তী না হয়ে যদি যুক্তিবুদ্ধি সিদ্ধান্তকে আগে রাখতে হয়, তার মধ্যে কতগুলি খুব সাধারণ উপায় প্র্যাকটিসের আমি বলছি। এক, একদম মনে মনে স্থির করে নিন, কেউ কোনো কথা বললেই সঙ্গে সঙ্গেই তার উত্তর দেবেন না। একটু সময় দেবেন। এই সময়টা দিলে দেখবেন যে প্রাথমিক আবেগের যে ঝটকাটা, সেটা আপনি নিজে বোধ করছেন এবং সেটার থেকে একটুখানি বেরিয়ে আসতে পারছেন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনাকে প্রতিনিয়ত এই অভ্যাসের মধ্যে থাকতে হবে। এটা বুঝতে হবে যে মানুষ বেশিরভাগই যুক্তিসঙ্গত কথা বলে না, তারা সম্পূর্ণটাই তাদের তাৎক্ষণিক আবেগের বশে বলে। অতএব সেটাকে সহ্য করে আপনাকে একটু স্থির থাকতে হবে। এটি হচ্ছে প্রথম কথা। এবারে দ্বিতীয় কথা, আপনাকে চিন্তা করতে হবে যে এই কথার সবচেয়ে ভালোভাবে উত্তরটা আপনি কিভাবে দিতে পারেন। ভালোভাবে উত্তর মানে
অনুদ্বেগকরম বাক্যম সত্যম প্রিয়হিতম চ যৎ, যা আপনার এবং যিনি শুনছেন তার মধ্যে উদ্বেগ তৈরি না হয়, এমন কোনো কথা বলবেন না যাতে উত্তেজনা বেড়ে যায়। আপনি যা বলবেন সেটা যেন যৌক্তিক হয় এবং কথা বলার সময় শব্দ চয়ন করতে সতর্ক থাকবেন। তাতে করে আপনার দুটি লাভ হবে। প্রথম, আপনি এই প্রত্যেকটি অ্যাকশন রিঅ্যাকশনের মাধ্যমে নিজেকে ধীরে ধীরে শান্ত করার অভ্যাসটি চালাবেন। দ্বিতীয়, আপনি জগতের কাছে নিজেকে একজন শান্ত, ধীর, স্থির ব্যক্তি রূপে প্রজেক্ট করবেন। প্রাথমিক অবস্থায় প্রচুর ঝড়ঝাপটা যাবে, আপনি ভুল করবেন, ইত্যাদি ইত্যাদি সবই হবে। কিন্তু আপনি যদি এটি প্রাত্যহিক অভ্যাসের মধ্যে নিয়ে আসতে চান, তাহলে দেখবেন ধীরে 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 এটি আপনার অভ্যাস হয়ে যাবে। পৃথিবীতে খুব কম জায়গা আছে যেখানে আমরা অ্যালার্ট না থেকেও ব্যবহার করতে পারি। আসলে আমাদের ভুল হয়ে যায় কোথায়? আমরা মনে করি শারীরিক সম্পর্ক ধরে যে বহির্জগৎ, সেখানে আমি অ্যালার্ট থেকে ব্যবহার করব, আর বাড়ি এটা আমার নিজের জায়গা, সেখানে আমার ব্যবহারে অ্যালার্টনেসের কোনো দরকার নেই, আমি যেমন তেমনটা ব্যবহার করে দেব, যেন এটা বাড়ির অন্যান্য লোকগুলোর দায়িত্ব আমার সঙ্গে অ্যাডজাস্ট করার। কিন্তু এটা বাস্তব নয়। এই জগতে খুব কম মানুষ আছেন যারা আর একজন মানুষকে সহানুভূতি, সহমর্মিতার সঙ্গে তিনি যেমনটা তেমন ভাবে গ্রহণ করতে পারেন। তার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকেরই প্রত্যেকের কাছ থেকে একটা এক্সপেকটেশন আছে। ফলত আপনি সবসময়েই সচেতন থাকার চেষ্টা করবেন, যেটা কিন্তু খুব কষ্টকর। এই সচেতন থাকার চেষ্টাটি কিন্তু খুব কষ্টকর। আমরা সাদা বাংলায় যেটা বলি, হিসেব করে কথা বলতে হবে। এটা আমাদের পক্ষে খুব কষ্টকর, কিন্তু এটা আপনি অভ্যেস করুন। তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেবেন না, এমন কোনো কথা বলবেন না যাতে উত্তেজনা বৃদ্ধি পায়। নিজের ইমোশন, ইগোগুলোকে পেছনে সরিয়ে রেখে যুক্তিটাকে সামনে আনতে চেষ্টা করুন। নিজের স্বার্থপরতাকে বাদ দিয়ে সামনের লোকটির জায়গাটিকেও আপনার স্বার্থের মতোই বোঝার চেষ্টা করুন। তাহলে কিন্তু দেখবেন যে আপনার এই লাগাতার অভ্যাসের চেষ্টার ফলে আপনি ধীরে 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 এই যে অনাবশ্যক ঝামেলাগুলো, এগুলোর থেকে মুক্ত হয়ে যাচ্ছেন। ৩ নম্বর, আপনার জ্ঞানত আপনি সত্য বলুন। আপনি যতটা জানেন তার মধ্যে আপনি সত্য বলুন।
মিথ্যা বলে ধামাচাপা দিয়ে নিজেকে লোকানোর চেষ্টা যত করবেন, সমস্যাটি তত বাড়বে। কারণ মানুষ মনে করবে যে আপনার এই প্রচেষ্টাটি একটি ভরম, আপনি সত্যি সত্যিই প্রচেষ্টা করছেন না। অতএব এই আবেগ নিয়ন্ত্রণের উপায় হিসেবে প্রথম কথা হচ্ছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করুন। প্রয়োজন হলে আপনাকে যত অপমান, যত কটু কথা যাই বলুক না কেন, আপনি কিছুক্ষণ আপনার শ্বাস বন্ধ করে নিতে পারেন। যদি আপনার কোনো ইষ্ট থাকেন, কোনো ভগবানের মূর্তি যদি আপনার ভালো লাগে, তাহলে তার নাম সামান্যক্ষণ করতে থাকুন, দেখবেন আবেগগুলো অনেক শান্ত হয়ে যাবে। এবং তারপর প্রতিশোধ স্পৃহা বাদ দিয়ে, অর্থাৎ ও আমাকে আঘাত করেছে আমিও ওকে আঘাত করব, এই প্রতিশোধ স্পৃহা বাদ দিয়ে অনুদ্বেগকর বাক্য, সত্য বাক্য, হিতকর বাক্য, অর্থাৎ যা উত্তেজনা বাড়াবে না, যে ভাষা যে শব্দ উত্তেজনা বাড়াবে না, যা সত্য, যা যুক্তিসঙ্গত, যেখানে আপনার স্বার্থ দেখে আপনি কথা বলছেন না, এই রকম বাক্য বলুন, এই রকম কথা বলুন। তাহলে দেখবেন প্রাথমিক আবেগের যে তরঙ্গের অভিঘাত, প্রথমেই যে দাঁড়াম করে আমাদের মধ্যে যেটা বাস্ট করে, সেই জিনিসটা আর আপনাকে অতটা কাবু করতে পারছে না। যত দিন যাবে আপনি এটায় অভ্যস্ত হয়ে যাবেন। যখন আপনি এটি করতে পারবেন, যখন এটি আস্তে 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 আপনার স্বভাবে পরিণত হতে থাকবে, যত বেশি, খুব স্বাভাবিকভাবেই আপনি একজন আবেগবশবর্তী মানুষের তুলনায় যুক্তি দিয়ে অনেকটা দূর দেখতে পাবেন, তার তুলনায় অনেকটা দূর দেখতে পাবেন। এবং তার উপরে ভিত্তি করে আপনি যেটাকে চটজলদি সিদ্ধান্ত বলছেন, অর্থাৎ সেই মুহূর্তে কি করতে হবে সেই সিদ্ধান্ত নিতে পারবেন। আমি একথা একবারও বলছি না যে সেই অবস্থায় সিদ্ধান্তগুলি আপনার জীবনে সবসময় সুফলই ডেকে আনবেই, এই গ্যারেন্টি আমি দিচ্ছি না। কিন্তু আমি শ্রী শ্রী মায়ের একটি কথা বলছি, যে অত বেশি চিন্তা না করে তখনকার মতো যেটি ঠিক বলে বুঝবে, ঠাকুরকে স্মরণ করে সেই কাজটি করবে। এইভাবে যদি আপনি চলেন, আমার মনে হয় আপনার যে দুটি সমস্যা, একটি আবেগতাড়িত হয়ে পড়া, দ্বিতীয় খুব বেশি দূর দেখতে না পাওয়া, তৃতীয় সঠিক সিদ্ধান্ত বা চটজলদি সিদ্ধান্ত, এগুলোর ক্ষেত্রে আপনি আপনার বুদ্ধির, অনেক বেশি বিস্তৃত শুদ্ধ বুদ্ধির সাহায্য পাবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার প্রচেষ্টা সাফল্যযুক্ত হোক। আজ আসি। আরো কোনো সংশয়, আরো কোনো জিজ্ঞাসা, আরো কোনো কথা, কমেন্ট বক্স খোলা আছে। নমস্কার।